শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দাররা এই মুহূর্তে জেলে রয়েছেন, কিন্তু তারপরেও শিবু হাজরার অনুগামীরা তাদের হুমকি দিচ্ছেন। এই অভিযোগের সামনে রেখে নতুন করে উত্তেজনা ছড়ালো জেলিয়াখালীতে। টায়ার জ্বালিয়ে মিছিল করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শুক্রবার সকাল থেকে যখন একযোগে 5 জায়গায় তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তখন এজেন্সিকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপিকেও নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। যেদিন মানুষ চাইবে না, এই ইডি সিবিআই লাগিয়েও জামানত বাঁচানো যাবে না। কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন। একটা গণতন্ত্রে কোনো নেতা শেষ কথা বলে না, সাধারণ জনগণ শেষ কথা বলে না। আরে আপনি চেয়েছেন বলে কেউ মুখ্যমন্ত্রী, কেউ কেন্দ্রীয় মন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী, কেউ বিধায়ক, কেউ এমপি। যেদিনকে মানুষ চাইবে না, হাজার চেষ্টা করেও, কোটি কোটি টাকা খরচা করেও, ইডি সিবিআই লাগিয়েও নিজের জামানতটুকু বাঁচাতে পারবেন না। মানুষ যদি চায় আপনাদের দম্ভ ঔদ্ধত্য অহংকার চূর্ণ বিচূর্ণ করতে 10 মিনিটের বেশি সময় লাগবে না। আপনাদের দেখালাম যে সকাল থেকে কিভাবে ইডির তৎপরতা শুরু হয়েছে নিয়োগ দুর্নীতি তদন্তকে সামনে রেখে। আর এইবার দেখাবো আইটির তৎপরতা। আয়কর দপ্তরের তরফে আজকে 3 দিনে পড়লো অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। 2টি রিয়েল এস্টেট সংস্থা, সেই সংস্থার যে আয় ব্যয়ের হিসেব সেখানে গড়মিল পাওয়া গিয়েছে বলে অভিযোগ, এবং সেই তদন্তে গড়মিলের অভিযোগের যে তদন্ত, সেই তদন্তের সঙ্গে সঙ্গতি রেখে এই স্বরূপ বিশ্বাসের বাড়িতে আজকে 3য় দিনে তল্লাশি চলছে। কি চলছে এখন বাড়ির ভেতরে, কি কি তথ্য তদন্তকারীদের হাতে এলো, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আরো বিস্তারিত বলতে পারবেন। সুকান্ত, দেখো, নথি ভেরিফিকেশন বা নথি যাচাইয়ের পর্ব চলছে এবং আজকে 3 দিন 57 ঘন্টারও বেশি সময় ধরে নিউ আলিপুরের সাহা কলোনিতে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস এবং জুই বিশ্বাসের যে ফ্ল্যাট, সেখানে এই মুহূর্তে কিন্তু অভিযান চালানো হচ্ছে। সরাসরি ছবি পার্থপ্রতিম রায় দেখাচ্ছেন যে যেখানে একেবারে গ্রাউন্ড ফ্লোরে সেখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে। গোটা যে আবাসনের বিভিন্ন প্রবেশপথ এবং বাইরে যাওয়ার পথ রয়েছে, সব জায়গাতে কিন্তু তাদের ডেপ্লয়মেন্ট রয়েছে। 2টি রিয়েল এস্টেট কোম্পানির ভিত্তিতে তদন্ত শুরু করেছিল আয়কর দপ্তর। তাদের হিসেবে গড়মিল আয় ব্যয় সংক্রান্ত হিসেবে একাধিক সেখানে কিন্তু কার্যত কিছু একটা লোকানোর চেষ্টা, এই জায়গা থেকে তদন্তে নেমেছিল কিন্তু আয়কর দপ্তর। ঠিক সেই জায়গা থেকে বুধবার এই 2টি রিয়েল এস্টেট সংস্থার একাধিক ব্যবসায়ীর বাড়িতেও তারা কিন্তু অভিযান চালিয়েছিল এবং সেই একই সূত্রে তারা কিন্তু এসেছিল নিউ আলিপুরের সাহা কলোনিতে। কিন্তু সরাসরি কি যোগসূত্র রয়েছে স্বরূপ বিশ্বাসের সাথে এই 2টি রিয়েল এস্টেট কোম্পানির, তাই কিন্তু এই মুহূর্তে ভেরিফিকেশনের কাজ চালানো হচ্ছে। যদিও এখনো পর্যন্ত এই যোগসূত্র কতটা এস্টাবলিশ করতে পারলেন আয়কর দপ্তর, সেই সংক্রান্ত কোনো অফিসিয়াল বিবৃতি কিন্তু আয়কর দপ্তর একেবারে নিঃসন্দেহে আমাদের নজরে থাকবে কোনো অফিসিয়াল বিবৃতি সামনে আসে কিনা, তদন্তে আর কি উঠে এলো। আপাতত তোমায় ধন্যবাদ সুকান্ত।